কাকুলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর কালুকে সব ঘটনা খুলে বলে। কি বলছো কি? ভোরবেলা রাজার মাথায় বাড়ি দিলে রাজা সোনার মুদ্রায় পরিণত হয়? এটা কি সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, এটাই সত্যি। তুমি এক্ষুনি রাজার কাছে যাও আর সকালে আসার জন্য নিমন্ত্রণ করে এসো। এরপর কালু একটা নেমন্তন্ন কার্ড নিয়ে রাজা ঈগলের দরবারে যায় আর ঈগলকে বলে, রাজা মশাই, আপনি কিন্তু সকালবেলা অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব। রাজা মশাই, আপনি এসেছেন? আসুন, ভিতরে আসুন। রাজা মশাই, প্রহরীরা বাহিরেই থাকুক, আপনি চলুন। প্রহরী, আমি ভিতরে যাচ্ছি, তোরা বাইরেই অপেক্ষা কর। রাজা মশাই আপনি এসেছেন, তবে তো এবার আমরাও ধনী হয়ে যাব। আমার হাতে বেশি সময় নেই, কি খাবারের আয়োজন হয়েছে তা এক্ষুনি আনা হোক। এ কথা বলে কালু আর কাকুলি দুটো লাঠি হাতে নিয়ে রাজার দিকে এগিয়ে আসে। এ কি, তোরা কি করছিস? খাবারের পরিবর্তে লাঠি কেন? কারণ আমরা ধনী হব। তোরা আমাকে মারছিস কেন? তোদের আমি কারাগারে নিক্ষেপ করব। নেমন্তন্ন করে এনে মারধর করা। প্রহরী, প্রহরী! ওগো, রাজা তো শোনা হচ্ছে না, মনে হয় আরো মারতে হবে। আমারও তাই মনে হয়। বদমাশ পাখিরা, তোদের এত সাহস! আমাকে নেমন্তন্ন করে অপমান, আবার মারধর করা। প্রহরী, এক্ষুনি এদের এখান থেকে নিয়ে চলো আর কারাগারে নিক্ষেপ করো। এরপর কালু আর কাকুলিকে কারাগারে নিক্ষেপ করা হয় আর এদিকে টুনি টুকি সেসব সোনার মোহর দিয়ে নিজেরাও ভালো থাকে আর তারা অন্যদেরও সাহায্য করতে থাকে। আর এরপর থেকে তারা তাদের দিন আনন্দে কাটাতে থাকে। তো বন্ধুরা, প্রকৃত সত্য না জেনে আমাদের কখনোই অন্যকে অনুকরণ করা ঠিক নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।